এখন আপনাদের সামনে খুব সুন্দর हजरत मौलाना हाफिज बशीर साहब कासिमी दामत बरकातुहुल आलिया, जनरल सेक्रेटरी नाज़िम अमूमी जमीयत उलमाए आसाम आसाम और जमीयत उलमार साधारण सम्पादक एवं दारुल उलूम बासकांदी माद्रासार शुरार मेम्बर एवं বিলাসীপাড়ার অনুরোধ एमएलए ওনার মূল্যবান বক্তব্য আমরা শুনবো ইনশাআল্লাহ। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अल्हम्दुलिल्लाहि व कफ़ा व सलामुन अला इबादिहिल्लज़ीना इस्तफ़ा। सम्मानित আজকে এই পবিত্র মাহফিলের সভাপতি তথা সাজ্জাদায়ে মোহতরম হযরত মৌলানা শেখ আহমদ আলী সাহেব নওয়ারাল্লাহু মাকাদাহু, মঞ্চে উপস্থিত বিভিন্ন মাদ্রাসার থেকে আসা উলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, আমার দেখা মতে এখানে উপস্থিত আছেন দুজন করে শেখুল হাদিস, এই অঞ্চলের বিশিষ্ট মুরব্বিয়ান সমাজ, যুববন্ধুগণ, সুধীবৃন্দ, আমরা এই মহফিলে অংশগ্রহণ করেছি। এই মঞ্চ দারুল উলূম বাসকান্দি মাদ্রাসার প্রাঙ্গণে। মাদ্রাসা যেরকম আমাদের ঈমান ইয়াকিন তথা আমাদের দ্বীন ইসলামের সুস্থতা এবং সুপরিচালিত হওয়ার জন্য প্রয়োজন, ঠিক মাদ্রাসার রক্ষণাবেক্ষণ এবং মাদ্রাসাকে বিধ্বংসকারী কোনো শক্তির যদি আবির্ভাব হয় তার মোকাবিলা করাও সমপরিমাণে আমাদের দায়িত্ব। সম্মানিত সুধীবৃন্দ, আজকে মাদ্রাসার উপরে বিভিন্ন ধরনের হামলা চলছে। শুধু মাদ্রাসায় নয়, জানের উপরেও হামলা, মানের উপরেও হামলা, ইমানের উপরেও হামলা হয়েছে। দেশের উপরে দেশ যেমন বলছেন, দেশের উপরে দেশ এবং দশের উপরে আমার বক্তব্যের কেন্দ্রবিন্দু আমি এটাই বলতে চাই যে আমাদের দ্বীন, ঈমান, ইয়াকিনের হেফাজতের সাথে সাথে দ্বীন, ঈমান, ইয়াকিনের কেন্দ্রবিন্দুগুলোকেও হেফাজত করতে হবে। আজকে আমার পূর্ববর্তী বক্তা মৌলানা আব্দুল কাদের কাসেমী সাহেব বিস্তারিতভাবে ভণ্ড পীর এবং নবীদের সম্পর্কে কথা বলেছেন। আজকে এই ধরনের শুধু ঈমানের উপরে হামলা নয়, এই ধরনের ইয়াকিনের উপরে হামলা নয়, আজকে যারা নাকি এই দ্বীন ঈমানের হেফাজত এবং প্রচারক তাদেরকে সমূলে ধ্বংস করারও প্ররোচনা চলছে। আজকে আমাদের জানের নিরাপত্তা নেই, মানের নিরাপত্তা নেই এবং আমাদের ঈমানেরও নিরাপত্তা নেই। মানুষ যখন বেমার হয় তার চিকিৎসার জন্য মাল খরচ করতে কোনো সময় কঞ্জুসি করে না, কৃপণতা প্রদর্শন করে না। মানুষের জান যখন বিপদগ্রস্ত হয় মানুষ টাকা পয়সা খরচ করতে চিন্তা করে না। মাটি, বাড়ি, গাড়ি, সোনা, হাঁস, মুরগি বিক্রি করে হলেও যার যতটুকু সম্ভব, কেউ গুয়াহাটি যায়, কেউ
কেউ ব্যাঙ্গালোর যায়, কেউ চেন্নাই যায়, যে গুয়াহাটি যায় চিকিৎসা করতে, মানুষ কঞ্জুসি করে না। ঠিক তদ্রূপ মানুষের মান যখন বিপদগ্রস্ত হয়, ইজ্জতের উপরে যখন আঘাত হয়, তখন মানুষ জান দিতে পরোয়া করে না। আমরা অনেক দেখেছি সেন্টিমেন্ট এবং আবেগিক, মানুষের আবেগের উপরে যখন হামলা হয় তখন মানুষ জান দিতে পরোয়া করে না। কিন্তু ইমানের উপরে যখন হামলা হয়, মানুষ জান এবং মান সব কিছু শেষ করে ইমানকে বাঁচাবার জন্য চেষ্টা করে। আমরা পত্রপত্রিকায় পড়েছি যে মুরাদাবাদে একটা বোরকাওয়ালিকে টন্টিং করেছিল, সে নিয়ে সেখানে কমিউনাল রাইট হয়ে গেছে। মসজিদে মন্দিরে শুয়োরের মাংস, গরুর মাংস না, এই ইমানের উপরে আঘাত যখন মানুষ দেখে, তখন হিন্দু হোক মুসলমান হোক, তারা নিজের জান দিয়ে হলো নিজের ইমানের দিনকে রক্ষা করার জন্য চেষ্টা করে। সম্মানিত সুধীবৃন্দ, আজকে আমরা আমাদের দেশে বসবাস করতেছি। আমাদের দেশ একটি সেকুলার ডেমোক্রেটিক কান্ট্রি। এখানে রাষ্ট্রীয় কোনো রাজধর্ম নেই। রাজধর্ম সরকারের পৃষ্ঠপোষকতায় কোনো ধর্ম চলে না, এটা আমাদের সংবিধান। কিন্তু আমরা দেখতেছি যে আজকে আমাদের দেশের মধ্যেই ডাইরেক্টলি, প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবে রাজধর্ম চলছে বা ধর্মের পৃষ্ঠপোষকতা দেখতে পাওয়া যায়। আমরা তার জন্যে মোকাবিলা করতে হবে আমাদের সংবিধানকে রক্ষা করার জন্য। বাসকান্দি হুজুর রহমতুল্লাহ আলাইহি এবং ওনাদের পূর্ববর্তী যারা ছিলেন নাকি শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস রহমতুল্লাহ আলাইহি, ওনাদের প্রত্যেকের ইচ্ছা এবং ওনারা জীবনের একটা মূল্যবান সময় শক্তি ব্যয় করেছেন নিজের ওনাদের শক্তি ব্যয় করেছেন। আজকে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস রহমতুল্লাহ আলাইহি প্রথম যে দাবি, প্রথম যে বুনিয়াদ রাখছিলেন, সেই বুনিয়াদ আজকে আমরা আমাদের কাছে জমিয়ত উলামায়ে হিন্দ নামে পরিচিত হয়ে গেছে। আজকে যেরকম আমরা নিজের ইমান ইকিন বাঁচাবার জন্যে মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠা করি, তদ্রূপ আমাদের ইমান ইকিনকে হেফাজত করার জন্যে আমাদের জমিয়ত উলামায়ে হিন্দকেও মজবুত এবং শক্তিশালী করতে হবে। এই জন্য আপনাদের কাছে একটা আবেদন রেখে আমি আমার বক্তব্য শেষ করব। আপনারা জানেন জমিয়ত উলামায়ে হিন্দ বাসকান্দি হুজুর রহমতুল্লাহ আলাইহি আজীবনের সভাপতি ছিলেন এবং জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত জমিয়ত উলামা সম্পর্কে ওনার আন্তরিক দেখার কথা, ওনার চিন্তা চর্চার কথা উনি প্রকাশ করেছেন। আগামী এপ্রিল পর্যন্ত এই জমিয়ত উলামার প্রাথমিক সদস্য ভর্তি অভিযান চলবে। আপনাদের সকলের কাছে অনুরোধ, আমরা ভবিষ্যৎ প্রজন্মের ইমান ইকিন তথা আমাদের ইমান ইকিনকে, মসজিদ মাদ্রাসাকে হেফাজত করার জন্য জমিয়ত উলামায়ে হিন্দকে আমরা যাতে আরও শক্তির যোগান ধরি এবং শক্তিশালী করি, তার জন্য আমরা প্রাথমিক সদস্য ভর্তি অভিযানে অংশগ্রহণ করে বেশির থেকে বেশি আমরা যাতে সদস্য ভর্তি করতে পারি। বিগত টার্মসে জমিয়ত উলামা সদস্যের সংখ্যা 8 লক্ষ ছিল, এইবার টার্গেট 10 লক্ষ করা হয়েছে। আমাদের যাতে টার্গেট অতিক্রম করে আমরা তার থেকে বেশি সদস্য ভর্তি করতে পারি, তার জন্যে জাতীয় জমিয়ত উলামার তরফ থেকে আপনাদের সবাইকে কাতর অনুরোধ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। খুদা হাফেজ।